হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দেখছেন আমার নতুন কলা বাগানে কি পরিমাণ পানি আমি দিছি। তো আমি আপনাদের সবসময় বলি যে কলা বাগানের মাটি আপনার সবসময় শীতল থাকতে হবে। আপনার যদি মাটি শীতল থাকে তাহলে আপনি কলা চাষ করে লাভবান হতে পারবেন। কলা বাগানের মাটি যদি শুকিয়ে ফেটে যায় তাহলে আপনি কখনোই কলা চাষ করে লাভবান হতে পারবেন না। দেখছেন এই বাগানটা আমার গতবার নষ্ট হয়ে গেছিলো বৃষ্টির কারণে। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, একটানা 2-3 মাস বৃষ্টি থামেই নাই। তো এই কারণে গাছগুলো দুর্বল হয়ে গেছিলো। তো আমি পরবর্তীতে আবার ঠিক মতো যত্ন করে দেখেন এই যে এবার গাছগুলো কত সুন্দরভাবে বাড়তেছে। প্রত্যেকটা গাছই কত সুন্দর দেখেন। তো আলহামদুলিল্লাহ এইবার আমি এই গাছগুলো থেকে অনেক বড় বড় একটা কাঁদি পাবো আশা করি। দেখছেন এই যে কত সুন্দর গাছগুলো বাড়তেছে। তো আপনারা যারা কলা চাষ করেন অবশ্যই কলা বাগানের মাটি শীতল রাখবেন, তাহলে আপনি কলা চাষ করে লাভবান হতে পারবেন। কারণ মাটি যদি ফেটে যায় তাহলে কলা গাছ দুর্বল হয়ে যাবে, আর দুর্বল হয়ে গেলে ওই গাছে দুর্বল কাঁদি বের হবে। সেই কাঁদিটা ভালো একটা দামে বিক্রি করা যাবে না। তো এই যে আজকে আমি দেখছেন এই যে আমার বাগানে কতটা পানি দিছি। তো আজকে সারাদিন এই পানিগুলা থাকবে। তারপর আবার ওই যে ওইদিকে পাইপ আছে, আমি পাইপ দিয়ে পানিগুলা ছেড়ে দিব, জমিটা আবার শুকিয়ে যাবে। দেখছেন এই যে এখানে প্রায় 5-6 ইঞ্চি পানি হয়ে গেছে। এই যে গোবরগুলা দিছিলাম আমি ছাগলের নাদি, সেগুলা ভাসতেছে। তো ঠিক মতো যত্ন করার কারণেই কিন্তু আমার এই বাগানটা আবার সুন্দরভাবে গাছগুলা হইতেছে। তা না হলে আমার এই পুরা বাগানটাই নষ্ট হয়ে গেছিলো। তো যে কোনো কিছু দিয়ে যদি শুরু করেন, যদি ফার্স্টে একটু ভালো নাও হয় তো পরবর্তীতে আর হাল ছেড়ে দিবেন না। আপনি পরবর্তীতে আর একটু ভালো করে চেষ্টা করবেন, কি কারণে আপনার সমস্যা হয়েছে ওই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবেন। দেখবেন পরবর্তীতে আল্লাহ চায় তো আপনি আরও অনেক টাকা ইনকাম করতে পারবেন। দেখছেন এই যে কত সুন্দর গাছগুলা বাড়তেছে। এই গাছগুলাতে অনেক বড় বড় কাঁদি আসবে, আপনাদেরকে দেখাবো পরবর্তীতে যে কত বড় বড় কাঁদি আসে। দেখছেন এই যে এখান থেকেও আমি কিছু গাছ কমিয়ে দিব, চারাগুলা কাটি নেই, কারণ বাগানটা নষ্ট হয়ে গেছিল। তো ভালো চারা দরকার, এই কারণে আমি 2-1টা করে চারা রাখছি। এখান থেকেও কিছু কেটে কেটে সরিয়ে দিব, কারণ ওইগুলা বেশি থাকলে আপনার গাছে পুষ্টি একটা গাছে কম পাবে, কাদিও ছোট বের হবে। তো এই কারণে গাছ কেটে দিতে হবে। দেখছেন কত পানি দিচ্ছি। আজকে দিনভর এই পানিগুলা জমির ভিতরে থাকবে, যতটুকু চুষে নেওয়ার নিবে। তারপর আমি বুঝি ওইখানে আমার পাইপ আছে, নদীতে দিয়ে দিছি, ওই পাইপ দিয়ে আবার পানিগুলা চলে যাবে। আপনি যদি কলা বাগান এইভাবে শীতল রাখেন তাহলে আপনি দেখবেন গাছগুলা কত সুন্দর মজবুতভাবে বাড়ে। দেখছেন এই প্রত্যেকটা চারা কত সুন্দরভাবে বাড়তেছে। এই দেখেন এই যে জমিতে আমি পুরো জমিতে গোবর ছিটিয়ে দিছি, সেই গোবরগুলো ওই যে পানির নিচে আছে। তো কলা বাগানের জন্য গোবর খুবই উপকারী। আপনারা যারা কলা চাষ করেন গোবর দেওয়ার চেষ্টা করবেন, পচা গোবর। দেখবেন বড় বড় একটা কাঁদি বের হবে। তো কলা চাষ অবশ্যই একটি লাভজনক ব্যবসা, যদি ঠিক মতো বুঝে শুনে কলা চাষ করা যায় তাহলে কলা চাষ করে অনেক টাকা ইনকাম করা সম্ভব। আমার নিজের 4000 কলা গাছ আছে। তো আমি ফার্স্টে 350 চারা দিয়ে শুরু করছিলাম, এখন 4000 হয়ে গেছে। আরও বাড়াবো, এই যে এবারও আরও আরেকটা নতুন জমিতে কলার চারা রোপণ করব। তো আপনারা ছোট্ট একটা কিছু দিয়ে শুরু করেন, অবশ্যই দেখবেন আপনি যদি লেগে থাকেন তাহলে সফলতা আপনার আসবেই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।